এশিয়ান গেমসকে সামনে রেখে অসহনীয় গরম ও আলোক স্বল্পতার মধ্যে চলছে জাতীয় টেবল টেনিস দলের ক্যাম্প। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় অল্পতেই হাঁপিয়ে উঠছেন প্যাডলাররা। ভালো লাইটের অভাবে ঠিকভাবে অনুশীলন চালানোই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের। শাফিন আহমেদের ক্যামেরায় থাকছে নাসিফ শুভর প্রতিবেদন। ঘুমিয়ে নয়, আমি আসলে জেগে জেগেই স্বপ্ন দেখি যে আমি পোডিয়ামে দাঁড়িয়ে শুনবো আমার দেশের জাতীয় সঙ্গীত বাজছে। আমি এই অনুভূতিটা নিতে চাই। আমি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে চাই, গলায় একটি মেডেল ঝুলিয়ে দাঁড়িয়ে থাকতে চাই। পোডিয়ামে দাঁড়িয়ে লাল সবুজের পতাকা মাঝখানে রেখে সকল অ্যাথলেটদেরই স্বপ্ন থাকে চারিদিকে বাজবে জাতীয় সঙ্গীতের বিমোহিত সুর। কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই পর্যায়ে যেতে হলে কতটুকু সুযোগ পাচ্ছেন ক্রীড়াবিদরা। দরজায় এশিয়ান গেমসের মতো বড় আসর করা নাড়লেও শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অসহ্য গরমে চলছে জাতীয় টেবিল টেনিস দলের ক্যাম্প। বাতাস চলাচলের কোনো ব্যবস্থা না থাকায় দম বন্ধকর পরিস্থিতিতেই চলছে হৃদয় মৌদের অনুশীলন। পুরো কমপ্লেক্স জুড়ে এসি থাকলেও কাজ করে না একটিও। 30 মিনিট খেলে আমাদেরকে 15 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক নিতে হচ্ছে, কারণ এখানে খেলার আগে শুধুমাত্র দাঁড়িয়ে থাকলেই বোঝা যায় যে একদম দম আটকে আসছে। আর খেলতে থাকলে মনে হয় যে কেউ আমাকে গলা চিপে ধরছে বা আমি মাথা ঘুরে পড়ে যাব, এরকম লাগছে। বাতাস পাস হওয়ার কোনো জায়গা নেই, জায়গাটা একদমই বদ্ধ, যার কারণে অনেক বেশি গরম ফেস করতে হচ্ছে। সম্পূর্ণ জায়গায় এসি লাগানো আছে, বাট এসি কাজ করে না। 3 ঘন্টা বা 4 ঘন্টা টানা প্র্যাকটিস করতে পারবো, সেখানে দেখা যাচ্ছে 1 ঘন্টায় আমাদের অনেক বেশি ঘাম ঝরতেছে। কেবল গরম নয়, আলোর অপ্রতুলতাও প্রতিনিয়ত ভোগাচ্ছে খেলোয়াড়দের। ভালো মানের লাইট কিংবা ব্যাকগ্রাউন্ডের রঙের প্রভাব অনেক ক্ষেত্রেই পড়ছে তাদের চোখে। আলো স্বল্পতা আছে, কারণ সব থেকে ভালোভাবে বিবেচনা করা হয় যে এমন লাইট যেখানে আসলে ছায়া দেখা যাবে না। ছায়া দেখা গেলেই সেটা কিন্তু এফেক্ট করে। মাঝে মাঝেই আমার মনে হচ্ছে আমার চোখটা ব্যথা করে উঠছে, আমি কতক্ষণ চোখ বন্ধ করে থাকি। আমরা যখন বাইরের দেশে বিভিন্ন টুর্নামেন্ট খেলতে যাই, বিভিন্ন টুর্নামেন্টে যখন পার্টিসিপেট করতে যাই, তখন দেখা যায় তাদের এনভায়রনমেন্ট আমাদের এনভায়রনমেন্ট সম্পূর্ণ আলাদা। লাইটটাও অনেক কম পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল খেলতে অনেক বেশি আলো থাকে। সমস্যাগুলোর স্থায়ী সমাধানের তাগিদ দিলেন সাদিয়া রহমান মৌ। সেই সাথে বোর্ডগুলোর দিকে বাড়তি নজর দেওয়ার কথা জানান মুহতাসিন আহমেদ হৃদয়। টেবিলও এখানে অনেক স্লো। আমরা দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল যেগুলো টেবিলে খেলে থাকি, ওই টেবিলগুলো অনেক বেশি ফাস্ট, অনেক বেশি বাউন্সি। তো ওখানে যে আমাদের কভার করতে একটু টাইম লেগে যায়। বর্তমানে যে আমাদের এত বড় একটা স্টেডিয়াম, এখানে যদি শুধুমাত্র সঠিক ফ্যাসিলিটিস প্রোভাইড করা যায়, অনেক ভালো ভালো ইন্টারন্যাশনাল ম্যাচ হোস্ট করা সম্ভব, অনেক ফ্রেন্ডলি ম্যাচ হোস্ট করা সম্ভব। এত সংকটের মাঝেও এশিয়ান গেমসের মঞ্চে সেরা 5-এ থাকার লক্ষ্যে নিজেদের তৈরি করছেন প্যাডলাররা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।